بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسول أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمن يكفر بالطاغوت فقد استمسك بالعروة الوثقى لا انفصام له صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال سبحانه وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, এখানে ইবাদতের উদ্দেশ্য নিয়ে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরগুজার হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। ধর্মীয় কথা শুনলে আমাদের ঈমান বৃদ্ধি হয়, আর ধর্মীয় মজলিসে বসলে আল্লাহ রাসূল বলেছেন মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে ব্যক্তি দ্বীন শিক্ষার কোন মজলিসে বসে আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর নফল নামাজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। দুই নম্বর বিষয় হলো কি শিক্ষা। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন যে মুমিনদেরকে আপনি নসিহত করেন, উপদেশ দেন, হয়তোবা তারা এই উপদেশ দ্বারা সতর্ক হবে আর উপকৃত হবে, এই উদ্দেশ্য। 3 নম্বর কাজ হলো যে কথাগুলো শুনবো আমরা সেই কথাগুলো আমরা পৌঁছে দিব মানুষের কাছে কাছে। কেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। যদি আল্লাহ রাসূল আপনাকে পাঠানো হয়েছে, আমি যা নাযিল করছি আপনার উপর, সেই কথাগুলো আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন। তাহলে মূল কথাগুলো কার? আল্লাহ। তাই পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ রাসূলকে আছে। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহ রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রব থেকে যা আপনার উপর নাযিল করা হয়েছে এই কথাগুলো পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতি, যদি আপনি এটা না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। এটা যদি আপনি না করেন তাহলে আপনি পালন করেন না। এখন আসেন, দায়িত্ব পালন করতে গেলেই আবার কি হয়? বিপদ আসে না? ধর্মীয় কাজ করতে গেলে আগের যুগের নবীরাও নির্যাতনের শিকার হয়েছে, পরবর্তী যত নবী রাসূল আসছে তারা নির্যাতনের শিকার হয়েছে, এমনকি আমাদের শেষ নবীও কি নির্যাতনের শিকার হয়েছে কি হয়নি? যদি সত্যিকার অর্থেই খাঁটি রাসূল রাসূলের উম্মত হতে হয়, অবশ্যই রাসূলের পদ্ধতি ফলো করতেই হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহ বলেন, যদি তোমরা বলো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি তারা মুখে বললে হবে না, আল্লাহকে ভালোবাসি বললে রাসূলের অনুসরণ করতে হবে।
রাসূল তোমাকে, রাসূলের যে আদর্শ আছে, রাসূলের যে পদ্ধতি আছে, রাসূল যে কাজের জন্য তিনি সংগ্রাম করেছেন, যে কাজ করতে গিয়ে রাসূল তিনি ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, দেশ ছেড়েছেন এবং দীর্ঘ জীবন পর্যন্ত তিনি স্ট্রাগল করেছেন, যুদ্ধ করেছেন, পরিশ্রম করেছেন, রক্ত দিয়েছেন। যে জন্য তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি রক্ত দিলেন, 23 বছর পর্যন্ত তিনি কষ্ট করলেন, সাহাবীদেরকে নিয়ে তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন। সেই ইসলাম আল্লাহ রাসূল আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটা আমরা পেয়েছি শিশুবেলায়। এত শিশুবেলায় ইসলাম পাওয়ার পরেও আজ পর্যন্ত ইসলামের যে দায়িত্ব এবং কর্তব্য আমরা এখনো পালন করতে পারি নাই। এর কারণ হলো আমরা দুনিয়ার যে যেই প্রান্তে রয়েছি, বিভিন্ন স্থানে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল বলেছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যে তোমরা তাগুতকে বর্জন করো। তাগুত হইছে কি? এক নম্বর তাগুত হলো শয়তান। শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাই দেয়, একটা শয়তান। আরেকটা তাগুত হচ্ছে মানুষের অন্তর, অন্তর মানুষকে ফিরায় আল্লাহর হুকুম পালন করা থেকে, অন্তর বাধা দেয়। সবচেয়ে শয়তানের চাইতে বড় শয়তান কি? অন্তর। কারণ কি? শয়তান যখন আল্লাহ শয়তানকে অর্ডার করলেন সিজদা দাও, শয়তান আল্লাহর হুকুম পালন করলো না, শয়তানকে কিন্তু কেউ কার দাগা দেয় নাই, তার শয়তান তার অন্তরে দাগা দিয়েছে। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে ভয় পায়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার মনে যা চায় তাই যেন সে না করে, অর্থাৎ তার নিজের অন্তরকে কন্ট্রোল করতে আল্লাহ তাআলা বলেছেন তোমার মনে যা চায় তাই তুমি করতে পারবে না। একজন মুমিন ইসলাম গ্রহণ করার পর তার মনে যা আসে তা করার কোনো অধিকার তার থাকে না। ইসলাম যা বলে, যে নির্দেশনা তাকে দেয়, সেই নিয়ম মেনে চলাই হলো মুসলিম। ইসলাম মানে কি? ইসলাম মানে হলো নিজের ইচ্ছা, নিজের কর্মকাণ্ড সব কিছুকে আত্মসমর্পণ করে দেওয়া। আমার ইচ্ছা মতো কিছু করা চলবে না, আমার ইচ্ছা মতো খাওয়া চলবে না, ইচ্ছা মতো কাজ চলবে না, যা খুশি তাই খাওয়া চলবে না, ইচ্ছা মতো কর্ম চলবে না। ইসলাম আমাকে যেইভাবে করতে বলেছেন, ইসলামে যেইভাবে বলতে বলেছেন, ইসলামে যেইভাবে হাঁটতে বলেছেন, ব্যবসা করতে বলেছেন, ওইভাবেই করতে হবে, এর নাম মুসলমান। যদি কেউ এমন আছে কিছু কাজ ইসলাম মোতাবেক করে আর কিছু মোতাবেক দুনিয়ার মোতাবেক করে, তাহলে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন, তাহলেও তিনি নাজাত পাবেন না। আমাদের মধ্যে এটাও হয় যে আমরা কিছু ভাগ আল্লাহর কাজ করি আর কিছু ভাগ দুনিয়া মোতাবেক করি, কিন্তু এটা আল্লাহ তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন যদি তোমরা কোরআনের কিছু অংশের উপর ঈমান আনো আর কিছু অংশের উপর বিশ্বাস না করো, তাহলে ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে তুমি দুনিয়ার বুকে হয়তোবা সামান্য নাজ নিয়ামত পাবে, একটু ভালো থাকতে পারবা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিন্তু তুমি পরকাল জীবনে আল্লাহর কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। এজন্য একটাই কথা, প্রত্যেকটা মুমিনকে সব কিছু ছেড়ে দিয়ে সব শেষে দিন শেষে সকলেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যদি কেউ দুনিয়াতে চোখ খোলা অবস্থায় আল্লাহর কাছে ফিরে না আসে, তাহলে চোখ বন্ধ করলে আল্লাহর কাছে অবশ্যই যেতে হবে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অবশ্যই মালাকুল মউত যখন তোমার জীবনটাকে কেড়ে নিয়ে যাবে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক বলেন যদি তোমরা দুনিয়ার বুকে জীবন থাকতে যদি আল্লাহর পথে ফিরে না আসো, তাহলে অবশ্যই তোমাকে মৃত্যুর পর অবশ্যই তোমার রবের কাছে ফিরে যেতে হবে।
ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অবশ্যই রবের কাছে ফিরে যেতে হবে। ওয়ালা তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, আর যখন তুমি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম না মেনে মৃত্যুর পর যখন আল্লাহর কাছে ফিরে যাবে, ওয়ালা তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, আর সেখানে যা দেখবা পাপিষ্ঠরা আল্লাহর দরবারে সিজদায় অবনত পড়ে আছে, আল্লাহর কাছে লুটায় পড়ে থাকবে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আর সেখানে গিয়ে আল্লাহর কাছে তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আয় আল্লাহ, দুনিয়াতে যে কথাগুলো আমরা শুনছিলাম, এই কথাগুলো আমরা এখন চোখ দিয়ে দেখলাম, বুঝলাম, শুনলাম। আল্লাহ, আপনি আমাকে আরেকবার একটু দুনিয়াতে পাঠাই দেন। এইবার যদি আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আল্লাহ, আমি একেবারে পরহেজগার মুত্তাকি হয়ে আপনার কাছে ফিরে আসব। কিন্তু আল্লাহ বলেন, কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়া ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, যদি তোমাকে আমি আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দেই, তাহলে তুমি কি করবা ওইটা আমি এখন থেকে জানি। এজন্য আল্লাহ তাআলা সেই সুযোগ কিন্তু আমাদেরকে দিবেন না। দুনিয়াতে যদি হায়াতের সময় যদি আল্লাহর কাছে ফিরে না আসি, পরকাল জীবনে হলেও আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। কিন্তু ওই যাওয়াতে আমাদের কোনো কি হবে না, উপকার হবে না। তখন যদি আমরা পরকাল জীবনে মৃত্যুর পর যদি আল্লাহর কাছে ফিরে যাই, তখন কোন যে যত প্রার্থনা করুক আল্লাহ সেটা কবুল করবেন না। স্পষ্ট আল্লাহ তাআলা বলেন যে সকলে তখন বলবে, এটা প্রার্থনা করবে, তখন বলবে আল্লাহ আমাকে আরেকবার পাঠান। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, যদি তুমি আল্লাহর রাস্তায় কোনো সম্পদ খরচ করতে চাও, তাহলে সেটা তুমি মৃত্যুর আগেই করো। যা করার কখন করতে হবে? মৃত্যুর আগেই করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য আল্লাহ পাক বলেন, যা করার আল্লাহর কাছে ফিরে আসার তোমরা মৃত্যুর আগেই করো, দান করবা মৃত্যুর আগে করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে দান করলে মৃত্যুর আগেই করো। কেন না? ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কেন না তুমি যখন মৃত্যুর পর গিয়ে বলবা, আল্লাহ আপনি আমাকে আরেকবার একটু হায়াত দেন, আমাকে এবার যদি হায়াত দেন, আল্লাহ আমাকে আবার একটু দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেন। ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আমাকে আবার একটু দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেন। যদি আপনি আমাকে ফিরে পাঠিয়ে দেন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমার যা ধন সম্পদ থাকবো সব ধন সম্পদগুলো আল্লাহ তোমার রাস্তায় আমি বিলে দিয়ে আসবো। এজন্য আল্লাহ পাক সেই সুযোগ কিন্তু আমাদেরকে দিবেন না। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা 40, 50, 60 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন, এই সময়ের মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসতে হবে। ইয়া আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। এজন্য যদি কেউ পরকাল জীবনে নাজাত পেতে চায়, আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। তবে যদি কেউ মৃত্যুর আগে ফিরে আসে, তাহলে তার পরকাল সুন্দর হবে। আর যদি কেউ মৃত্যুর পরে আল্লাহর কাছে ফিরে যায়, তাহলে মৃত্যুর পর ফিরে যাওয়ার কারণে আল্লাহর কাছ থেকে কিন্তু সে নাজাত পাবে না। প্রত্যেকটা সূরার শুরুতে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু। প্রথম দেখেন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু। রহমানির রহিম, রহমান অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। এই রহমান দ্বারা যে দয়ালু, এই দয়া হচ্ছে দুনিয়ার সকল মানুষের জন্য সমান।
রহমানের দয়া সারা দুনিয়ার কাফেরদের জন্য। যেমন আল্লাহ তাআলা খাওয়ান, মুসলমানদেরকে তেমনি খাওয়ান। দুনিয়ার মধ্যে আল্লাহর দয়ার কোনো ভাগ নাই। হিন্দুদের খাওয়ান, বৌদ্ধদেরও খাওয়ান। সমস্ত মানুষ যারা নামাজ পড়ে তাদেরকেও রিজিক দেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও রিজিক দেন। রিজিকের মধ্যে কোনো পার্থক্য নাই। আর যে পরেরটা শব্দ আছে রহিম, আরটা আছে দয়ালু। এই রহিম শব্দের দয়া হচ্ছে আল্লাহর পরকালের দয়া। পরকালের দয়া শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ তাআলা করবেন, আর কোন কাফেরদেরকে আল্লাহ যারা হুকুম পালন করে নাই তাদেরকে আল্লাহ দয়া করবেন না। ওই সময় মানুষ যদি যতই কান্নাকাটি করুক আল্লাহর কোনো দয়া হবে না। পৃথিবীতে যদি আল্লাহ তাআলা মৃত্যুর শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, মৃত্যুর আগেও যদি কেউ ব্যক্তি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা করবেন। কিন্তু মৃত্যুর পর একদম মৃত্যু হয়ে গেলে হাসরের ময়দান থেকে শুরু করে যতই কান্নাকাটি করুক, সেইখানে রহিম শব্দের যে দয়া সেটা শুধুমাত্র জান্নাতীরা পাবে, জাহান্নামীরা পাবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেন, অনুরোধ করেছেন যে নাব্বি ইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, এদেরকে বলে দেন আপনি আমার কাছে ফিরে আসতে বলেন, এদেরকে আমি ক্ষমা করে দিব। ইন্নী আনাল গফুরুর রহিম, আমাদেরকে বলে দেন আমি অত্যন্ত দয়াশীল, আমি ক্ষমাকারী, আমি ক্ষমা করব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দারা, হে বান্দাগণ, তোমরা আমার কাছে ফিরে আসো। যদি তোমরা আমার কাছে আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। যারা তোমরা নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, তোমাদেরকে সুযোগ আছে আমার কাছে, হে বান্দারা আমার কাছে ফিরে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহর ক্ষমা অত্যন্ত বড়, আল্লাহ সবসময় ক্ষমা করতে চান। এজন্য লা তাকনাতু, আমার রহমত থেকে কেউ নিরাশ হয়ো না, আমি তোমাকে ক্ষমা করতে চাই। তাহলে আমার কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালেও শান্তি দিবেন। আর আল্লাহর রহমতের পাওয়ার মাধ্যম হলো আল্লাহ রাসূলের অনুসরণ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। যারা পরকাল জীবনে নাজাত পেতে চায় অবশ্যই রাসূলের অনুসরণ, রাসূলের আদর্শ মেনে নিতেই হবে। রাসূলের অনুসরণ ছাড়া কোন ব্যক্তি মুমিন হওয়ার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যে ব্যক্তি তার সন্তান, পিতামাতা এমনকি দুনিয়ার সকল মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসে। তাহলে দুনিয়ার সমস্ত মানুষ, পিতামাতা হোক, সন্তান হোক, সব চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। রাসূলের আদর্শ মানা ছাড়া অন্য কোনো মাধ্যম নাই যে মাধ্যম দিয়ে একটা মানুষ আল্লাহর কাছে নাজাত পেতে পারে।